This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোনো শর্ত না, যেটা মানুষের মঙ্গল স্বাস্থ্য দপ্তর তো সেটাই করবে। স্বাস্থ্য দপ্তর যদি মনে করে, রাজ্য সরকার যদি মনে করে যে এই অপারেশন এগুলো সিনিয়ররাই করবেন, এটা জুনিয়ররা করবে না, তার মধ্যে দোষ কোথায় আছে? এর সঙ্গে কাজ করা না করা এগুলো তো কথা জাগলারি। কে কাজ করবেন, কে রডের বিজ্ঞাপন করবেন, কে সিরিয়াল করবেন, কে ব্র্যান্ড ভ্যালু বাড়াবেন, কে অভয়ের মৃত্যুকে বিক্রি করে নিজেকে ফেস ভ্যালু বাড়াবেন, সে তাদের ব্যাপার। কিন্তু ইম্পর্টেন্ট অপারেশনস এই জায়গায় সিনিয়ররাই কাজ করবেন, এটা পিজিটিরা করবে না, এটা যদি সরকার বলে থাকে তো খারাপটা কোথায় কি করেছে? সিনিয়ররা তো এর জন্যই আছেন, আর সেটা দেখে জুনিয়ররা শিখবে। ফলে কোনো কথা বলার নেই। যারা দ্রোহের জন্য নাচানাচি করেছিলেন তাদের হাত দিয়ে এখন মানুষ মারা গেছে, তাদের নেগলিজেন্সিতে মানুষ মারা গেছে, তারাই ষড়যন্ত্র করেছে ধামাচাপা দেওয়ার। এখন তারা নাটক করতে নেমেছেন। এটা বলুন, কার কার থাকার কথা ছিল, ছিলেন না কেন? কেন ছিলেন না? কার কার থাকার কথা ছিল, ছিলেন না কেন? এরা তো এখন বাইরে ঘুরে ঘুরে সাক্ষীদের প্রভাবিত করবে। ওই মুচলেখা তো নাটক, মুচলেখাটা নাটক। কোনো সুস্থ ব্যক্তি ওটা লিখবে যে বিপদ হতে পারি জেনেও আমি ওই করতে? মুচলেখার একটা আলাদা বিষয় আছে, আলাদা প্রেক্ষিত আছে। অনেক বিপজ্জনক জিনিসে সেই মুচলেখাগুলো দিতে হয়, কিন্তু মুচলেখা নিয়ে যেটাকে বলা হচ্ছে সেটা তো ওনাদের সাজানো নাটক। তার কারণ সিনিয়ররা ছিলেন না। আমি সংশ্লিষ্ট ডাক্তারবাবুদের নাম করছি না, কিন্তু ভাবার কোনো কারণ নেই যে এটা কারুর কাছে নেই। ফলে স্যালাইন যতবার মুখে উচ্চারণ করবেন এই কজনকে অ্যারেস্ট করার দাবিটাও কিন্তু থাকবে। আরজি করের ক্ষেত্রে এমন অনেককে অ্যারেস্ট করার দাবি আপনারা তুলেছেন যাদের সঙ্গে আরজি করের ঘটনার যোগ ছিল কিনা কেউ জানে না, আর এখানে সরাসরি দেখা যাচ্ছে এদের গাফিলতিতে বা এদের কারণে এই মৃত্যু। ফলে এদের অ্যারেস্ট করা উচিত। রাজ্য সরকার যখন সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে তখন বিরোধীরা প্রশ্ন তুলছে, সিআইডি তদন্ত করে আসল ঘটনাকে ধামাচাপা দেবে না তো? আসল রহস্য কি ফাঁস হবে? বিরোধীদের এই কথাগুলো ভাঙা রেকর্ডের মতো একবার বাজে, একইবার বাজে, একভাবে বেজে যায়। ভাঙা রেকর্ড, ভাঙা রেকর্ডের মতো একই কথা বারবার বলে যায়। আরজি করের ক্ষেত্রে দেখা গেছে কলকাতা পুলিশ ধরেছিল, ওরা সিবিআই চেয়েছিল, সিবিআই বলেছে কলকাতা পুলিশ ঠিক কাজ করেছে। তো সিআইডি দেখবেন, যেটা স্বাস্থ্য দফতরের দেখার বিষয় সেটা স্বাস্থ্য দফতর দেখবে, যেটা পুলিশের পার্ট সেটা পুলিশ দেখবে। এর মধ্যে রাজনীতি কোথায়? এর মধ্যে রাজনীতি নেই। আমরাও তো রাজনীতি আনতে চাইছি না, আমরা তো মন্তব্য করতে চাইছি না। বিরোধীরা এই কুৎসাটা রাজনৈতিকভাবে আনছেন বলেই আমরা জবাব দিতে বাধ্য হচ্ছি। আজকেও স্যালাইন কাণ্ড নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিক্ষোভ দেখিয়েছে। আবার বলছি, এটা সাজানো। সিপিএমের অতৃপ্ত আত্মারা, অতি বাম অন্ধ তৃণমূল সরকারের বিরোধী যারা যারা আরজি করে নানা কুৎসার নাটক করতে গেছিল, যারা রক্তমাখা গ্লাভস বলে লাল রং রাখা কাউকে ক্ষমা চাইতে দেখেছেন? যারা যারা আপনাদের টিভি চ্যানেলগুলোতে ব্রেকিং দিয়েছিলেন, কেউ ক্ষমা চেয়েছেন ওটার জন্য যে ওটা রক্তমাখা নয়? ব্রেকিং আরজি করে এবার পাওয়া গেল রক্তমাখা গ্লাভস। একটা চ্যানেল দুঃখ প্রকাশ করেছে, একটা কাগজ দুঃখ প্রকাশ করেছে। যারা সেই শুনে ফোন ইন দেওয়ার সময় বিশেষজ্ঞের মতো বলে গেলেন বড় বড় কথা, ওই বিচিত্র বীর্য গোস্বামী সহ 150 গ্রামের মালটা সহ যারা বলে গেলেন, তারা কেউ ভুল স্বীকার করেছে এই নাটক হয়েছে।